তখন আমরা বুঝতে পারি যে এই দিস কন্ট্রাস্ট, এটা যেটা স্বাভাবিকভাবে হাজার হাজার লোক এখানে মেনে নিতে পারে, ঈশ্বর আছেন, ভগবান আছেন, আত্মজ্ঞান হয়, ব্রহ্মজ্ঞান হয়, মুক্তি বলে একটি জিনিস আছে, সেটা অন্য দেশে এই কালচারটা নেই। কিছু সাধক আছে সব জায়গায়, সব ধর্মের মধ্যে এই কথাটা আছে, কিন্তু বেশিরভাগই হচ্ছে যে এই বাসনা পূর্তির জন্য। আমি জাগতিক ভাবে বাসনা পূর্তি করছি এবং আধ্যাত্মিক ভাবে মানে ঈশ্বরকে ধরে, ভগবানকে ধরে, তিনি যাতে আমি যেগুলো চাই সেইগুলো। এই যে বাসনা পূরণ করা এই ধর্ম আর এই আধ্যাত্মিকতার মধ্যে তফাৎটা কি? ধর্ম অর্থ কাম একদিকে আর মুক্তি আরেকদিকে, তফাৎটা কি? এটাকে এইভাবে বলা যায়, God for my life and my life for God. God for my life and my life for God. God for my life মানে কেমন? যেমন আমাদের জীবনের সুবিধের জন্য অনেক কিছু আছে। একটা ওয়াশিং মেশিন আছে, তাদের জীবনটা সুবিধা হয়ে গেল। একটা ডিশ ওয়াশার আছে, একটা কম্পিউটারের ওয়াইফাই আছে, এতে অনেক জীবনের সুবিধে পাওয়া গেল। এটা আমার জীবনটা আরো সমৃদ্ধ হলো। কোন জীবন? আমার জাগতিক জীবনটা। তেমনই আমি ঈশ্বর, ভগবান, তাকেও আমি নিয়ে এলাম সেই ডিশওয়াশারের মতন, গাড়ির মতন, ওয়াইফাই মতন, যে আমার জীবনটা আরেকটু ভালো হোক, আমার দুঃখ কষ্টগুলো মিটে যাক, আমার সুযোগ হয়ে যাক একটু জীবনে, আর সবকিছু ভালো চলুক। এই এটা খারাপ না, কিন্তু এটা হচ্ছে অভ্যুদয়ের পথ, এটা হচ্ছে প্রবৃত্তি পথ, এটা হচ্ছে গড ফর মাই লাইফ, একটা কনভিনিয়েন্স। অনেক সময় হয় মানুষের বিশ্বাস আছে ভগবানে, কিন্তু একটা ধাক্কা খেলো জীবনে, বিরাট বড় ধাক্কা, কিছু একটা কষ্ট হলো জীবনে, সঙ্গে সঙ্গে বিশ্বাস হারিয়ে গেল। ও এই সময় আমি বিশ্বাস করতাম, ওতে কিছু নেই, দেখলাম ওতে কিছু নেই। কেন এরকম মনে হচ্ছে? আমি ওটা বিশ্বাস করতাম, ঈশ্বরে ভগবানে বিশ্বাস করতাম যাতে আমার এই জীবনে একটু সুবিধা হয়ে যাবে। সেই সুবিধাটা হলো না, অতএব ফায়ার, আমেরিকা বলে চাকরি থেকে বাদ করে দিলে ইউর ফায়ার, ভগবান ফায়ার। আত্মজ্ঞান, মুক্তি আমার সীমিত চাই না, আমার অনন্তকে চাই। এটা কিন্তু বুদ্ধিমানের লক্ষণ। একজন ভক্ত রাজা মহারাজকে, স্বামী ব্রহ্মানন্দজিকে মঠে, বেলুর মঠে প্রণাম করে বলছেন, মহারাজ, আহা আপনাদের কি ত্যাগ, আপনাদের কি ত্যাগ, আপনারা সব ত্যাগ করে ভগবানের জন্য পড়ে আছেন। রাজা মহারাজ স্বামী ব্রহ্মানন্দ আরো গভীর ভাবে প্রণাম করে বলছেন, আপনার ত্যাগ আমাদের ছাড়িয়ে গেছে। কেন? আমরা তো কাঁচের টুকরোটা ফেলে দিয়ে হিরেকে নিয়েছি, আপনি হিরেটা ফেলে দিয়ে কাঁচের টুকরোটা নিয়ে বসে আছেন, এত বড় ত্যাগ, আপনার ত্যাগ আমাদের ছাড়িয়ে